সকাল হয়ে গেছে আর আমি এখন যাব সকালে চা বানাতে, কিন্তু এরকম চিন্তা চিন্তাওয়ালা মুখ কেন জানো? না এও আজকে সকালবেলা উঠে পড়েছে সারপ্রাইজিংলি, যেটা বলতে চাচ্ছিল। হ্যাঁ, একটা গ্রুপের সঙ্গে রয়েছে, তো ওই গ্রুপটাতেও না প্রত্যেকের আমার মতো অ্যালার্জি হচ্ছে। তো ভাবছি যে অ্যালার্জিটা হচ্ছে এই সিজনে। ওদের গ্রুপে একজন ফটো পোস্ট করে বলেছে যে দিদিরা আমি কি করব, আমার এরকম হয়েছে। তো আমি তো এখন প্রো ম্যাক্স হয়ে গেছি না অ্যালার্জিতে, তো সেই জন্য আমি দুটো উপায় বলে দিলাম, যেটা নিজেও করতে পারি না সেটা লোককে বলে দিচ্ছি। নিম হলুদ মাখো, রোদ অ্যাভয়েড করো, আর মেডিকেটেড সোপ ইউজ করো। আমি মেডিকেটেড সোপ কিন্তু ইউজ করি না, কিনতেই পারি না, বলছে 250 টাকা একটা সোপের দাম। তো আমি বাবা খেয়ে দিয়ে আমার কাজ নেই, ওই সোপ যদি গলতে শুরু করে না আমি গলে যাব। তো ওই জন্য নিজেই ইউজ করতে পারি না, কিন্তু লোককে বললাম তো সে যদি ক্যাপেবল থাকে তো সেই ইউজ করে নেবে, ঠিক হয়ে থাকবে কটা দিন। আর এই অ্যালার্জিটার একটা জিনিস হচ্ছে কি, কিছুদিন ঠিক থাকছে তারপরে আবার আসছে। আরে তোমাদের তো দেখাতেই ভুলে গেছি, তারা এটা ফাইনালি বিছিয়েছি, কিন্তু আবার বিছানোর আগে এটাকে আবার কেচে নিয়েছিলাম। হ্যাঁ, এই যে এইটাকে আগের দিন বিছিয়েছি, এগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি, এই যে এই সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়েছি, সিংহাসন পরিষ্কার করে নিয়েছি, সব ছবি টবি সব পরিষ্কার। মোটমাট হচ্ছে এই সাইডটা অনেক দিন ধরে পেন্ডিংয়ে পড়েছিল, আমার শরীরটা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছিল বলে এই সাইডটা অনেক দিন ধরে পেন্ডিংয়ে পড়েছিল। আর এই সাইডটা তো হয়, আমাকে চুন ঝেড়ে বিছানার চাদর চেঞ্জ করতে হয়। তো যাই হোক, সেটা এখন চেঞ্জই আছে, পরিষ্কার আছে। চা বসাবো, আর এখানটাতে চালটা বের করেছি, চালটাকে ধোয়া হয়নি এই কারণে যে চালটাকে বাছতে হবে, তারপরে চা হওয়ার মধ্যে আমি চালটা বেছে নিই। আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো সঙ্গে থাকো সারাটা দিনের জন্য। আর একটা ছিল তো ঠিক করে বাছতে পারিনি, কারণ এই সকাল সকাল ওরকম ঘাড় নিচু করলে না এই যারা আমার ঘাড়ে প্রচন্ড শিরা টান ধরে লাগে। আর এই দেখো আর একটা বেরোচ্ছে দূর। আর এই খাওয়ারও এইরকম দিচ্ছে, সরকারের মনে প্ল্যানিং আছে যে নিম্ন মধ্যবিত্ত যারা তাদেরকে এই ভ্যাকসিন আর এই সমস্ত রেশনের 2 নম্বরই জিনিস খাইয়ে মেরে ফেলবো। তাদের মিশন আছে, ওরা আমাদের স্বর্গের দরজা পর্যন্ত পাঠিয়েই দম নেবে। নিককে বাবা, ডাইরেক্ট ইনডাইরেক্ট তো আমাদেরই ভালো হবে। স্বর্গ পর্যন্ত পৌঁছে গিয়ে স্বর্গের দরজা বন্ধ করে দেবো পার্মানেন্ট। আয় তোরা এবার সুগার ফ্রি বিস্কুট খাই, আর এখন দেখো একদম সুগার আলা বিস্কুট খাচ্ছি। এটা হচ্ছে হ্যালো ইটস মি। বাইরে বৃষ্টি শুরু হয়েছে, অন্ধকার করে এসছে বাইরেটা। আর এতক্ষণ আমি এই যে একটু লেখাপড়াই করছিলাম, বলেছিল যে একটা মেল করতে, তো একটা বিশাল বড় লেটার এই ফোনের মধ্যে টাইপ করা এতটা সময় লাগছে, আমার হাত এত ফাস্ট নয়। তো তো যাই হোক, ওই লেটারটা এতক্ষণ ধরে টাইপ করলাম, মেল করলাম। ওনারা তো সব দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিয়েছে। কি করব, বাইরে বৃষ্টি হচ্ছে এতদিন পরে, ঝিরঝিরানি না, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এটা কি ভিজে নেবো? ये मौसम की बारिश, ये बारिश की बूंदे तुझे ही तो ढूंढे। এখানটাতে না, এইখানটাতে রাজা বাবা আবার কে ডাকছে আমাকে। এইখানটাতে রাজা বাবা এই চকলেটটা রেখে দিয়ে গেছে, আমার লগে কিনা আমি জানি না, বাট মন তো চাইছে বেরিয়ে যায়, কি হবে। যেহেতু উপরে টিন রয়েছে, বৃষ্টি হচ্ছে মুষলধারায়, তো এখানটাতে আমি আমার এই যে চালটা ধুয়ে নিলাম। জানলাটা খোলা থাক, আলোটা ফুটছে সবে, বৃষ্টিটা হয়তো একটু ধরবে। ঘরে ঢুকে যাই, বিশাল আওয়াজ ওপারে, বিশাল। যদি আমার এই চোখের জল যদি একটু বৃষ্টির জলের আড়াল করে দেওয়া যায়, আড়ালে রাখা যায়, বড় বড় লেভেলের ডায়লগ ছিল। বড় বড় প্লাস্টিক জোগাড় করলে ওটা ফাটা। কিউট লাগছে কিন্তু, কিউট লাগছে কিন্তু, কিউট লাগছে কিন্তু। করবো, যা 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 অনেকক্ষণ ধরে। বাহ 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 বাহ,
বাইরে বৃষ্টিটাও একটু থেমেছে, কিন্তু মেঘটা এখনো রয়েছে, বৃষ্টিটা থেমেছে। এখানটাতে স্নান সেরে আমি ধূপ দিয়ে নিয়েছি। আর এইখানটাতে আমার ভাতটা হয়ে গেছিল, অফ করে দিয়েছিলাম, ফুটে গিয়েছিল তো অফ করে দিয়েছিলাম, আর একবার অন করেছি। এবার ফুটে গেলে এবারে ফাইনালি কষিয়ে নেওয়া। ভাতটা হয়েছে, এবার বসাবো। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी अगन, रिमझिम गिरे सावन, डिंग 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 डिंग, हाय करे अब क्या जतन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी अगन, रिमझिम गिरे सावन। অফিসের ওই লেটারটা মেল করলাম, আজকে অফিসে একটু গেলে ভালো হতো, কিন্তু এই বৃষ্টিটার জন্য যাওয়াটা ক্যান্সেল করে দিতে হলো। রাত্রে একখানা নেবো, আর এটা কোনো মাছের পিস হলো? কি পিস কি করবো তাহলে? একটু লঙ্কা দে, লঙ্কা দে ভাই। লঙ্কা দিয়েছি, আর আলু দেবো দেখ তো। না না, আলু ফালু কিচ্ছু লাগবে না, পটল মটল সবই তুলে নে, একটু লঙ্কা দে। লঙ্কা না, দুটো পটল না, দুটো পটল না, পাগল নাকি? একটা পটল দে, আমি পটল পটল ভাল লাগছে না, পটল তুলবো আমি এবার। এখানটাতে হচ্ছে ওদের বেগুন, যাই হোক অনেকটা বলে ফেলেছি। আর এইখানটাতে একটা মাছ দিয়েছে বিড়ালকে দেওয়ার জন্য। আর এই হলো রুই মাছ, পটল আলু দিয়ে ঝোল। এই যে দুই সখী খেতে বসবো। তুই কখন বসবি রে? এখন। এই এখানটাতে স্ক্রাঞ্চিতে আমরা গার্ডার ভরবো, দুই মাসিমঞ্জি মিলে। আর তোমাদেরকে এখন না একটা দারুণ জিনিস দেখাবো, দেখবে তোমরা। রেডি স্টেডি প। এই দেখো, দেওয়াল থেকে পড়ছে জল, ওই যে ওপরটা ভিজে যায়, ভিজে যাওয়ার পরে ঝরঝর ঝরঝর করে জল পড়ে, এই পুরো দেওয়ালটা জুড়ে জল পড়ে। এখন যেহেতু বৃষ্টিটা, বাইরে বৃষ্টিটা যেহেতু থেমেছে, তো এই জলটা জাস্ট কিছুটা এসে আটকে গেছে। এই দেখো দরজা, দরজা থেকে টেড়া টেড়া টেড়া, এই দেখো এই ধাপটা একটু উঁচু। তো আমরা এরকম ঢিনচাক পূজা ঘরেতে থাকি, চেষ্টা তো করছি তাড়াতাড়ি পালানোর, কিন্তু ঈশ্বরের কি মর্জি যে দুনিয়া ছাড়া করে দেবো, কিন্তু এই ঘর ছাড়া করবো না। দুপুরের ঘুম বিসর্জন দিয়ে, আওয়াজটা একটু ডিস্টার্ব আসবে, দুপুরের ঘুম বিসর্জন দিয়ে আমি ওর এই কাজ করে দিচ্ছি। কি না, ও আমার সঙ্গে একটু শর্টসে একটুখানি অভিনয় করে। আমার ঘুম ভেঙে গেছে, এই জন্য ফটোশুট করছে এরকম করে, এর এখনো ঘুম ভাঙেনি। কি হাওয়া দিচ্ছে, একদম ফুফুর ফুফুর করে হাওয়া দিচ্ছে। এই একদম এই দরজাটাতে বসে এই চাটা এখন খাই। ওপরে খুব জোর ডিজে লাইটিং চলছে। इधर देखो क्या मिला है बृष्टि के दिन में। ये पापड़টা তো কোনোদিনও খাইনি, আর লাল লাল বর্ডার দেওয়া। ও ছাদে চলে গেছে, গিয়ে ঝাড়ু দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছুই তো দেখা যায় না, ঝাড়ুর আওয়াজ পাওয়া যায় শুধু। ছাদে থেকে এরকম জল জমেছে দেখো, ঠিক আছে। এই জলটা এই দিক থেকে এই দিক, ওই দিকটাতে পাস হচ্ছে। আর এই ছাদে আমরা শুটিং করতে আসি না, দেখো আমগুলো দেখো কেন চেয়ে আছে, আমগুলো কেন চেয়ে আছে। জলটা দেখো, এই জলটা ঘরে পুরো ঘর মায় পড়ছে, পুরো ঘর মায় পড়ছে। তো আজকের অনেকক্ষণ ওপরে সময় কাটালাম, অনেকক্ষণ ওপরে ছিলাম। এই জাস্ট নেমেছি, নেমে দেখো একদম দুদানা ভাত নিয়ে যাচ্ছি। খিদে একদম নেই। মালপো টালপো তেলে ভাজা জিনিস খেলে তো এমনি চেস্ট পেন তো হয়, আমি অল্পই খেয়েছি, কিন্তু তাতে কি হয় খিদে মরে যায়। তো আমার যথারীতি ওরকম খিদে মরে গেছে।
তো আমি তাকে জোর করে একটু বাঁচানোর চেষ্টা করছি, সেই জন্য এইটুকুনি ভাত নেওয়া। আমি এখন জাস্ট যাবো ওপরে গিয়ে তরকারিটা নেবো। কিন্তু এই সব কিছুর মাঝখানে আরও একটা কথা, সেটা হচ্ছে কি রাজা বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে, ও খাবে না, আমি একা একা খাবো। ভাত খেয়ে দিয়ে আমি চট করে ঘুমিয়ে পড়বো, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই ভিডিওটাকে এখানে এন্ড করে দেবো। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারো তো শেয়ার করো।